ওরে স্বাদের নারকেল দিয়ে পাটিসাপটা পিঠে খাতি যে কি স্বাদ হইলো তার কি কব। আর আমার কাছে না এমনি নারকেল দিয়ে পাটিসাপটা পিঠে খাতি ভাল লাগে। অনেকেই হলো ওই ক্ষীর দিয়ে খায়, তারপরে হলো সন্দেশ দিয়ে বানাই খায়। আমার কাছে অত ভালো লাগে না। তা এই পিঠেটা হলো আমার ননদ বাড়ি বানাইছে, বুঝেছেন, মানে আমার ননদিনী বানাচ্ছে আর আমি পাশে বসিয়ে দাঁড়াইয়ে গরম গরম পিঠে খাচ্ছে, ও বানাচ্ছে। আর এরকম গরম গরম পিঠে আমি দাঁড়ায় দাঁড়াই খাচ্ছি। আর এই পাটিসাপটা খাতি আমার কাছে যে কি ভালো লাগে তার কি কব। খাচ্ছিলাম আর আমার ননদিনীর সাথে গল্প করতেছিলাম, বুঝেছেন। তাই এই যে এক সাইড কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি কি করি জানেন, এই পাটিসাপটা পিঠে দুই পাশ আগে খাইয়ে নি, কারণ ওই দুই পাশে একটু নারকেলের সেইটা পৌঁছায় না। সেই জন্য আগে খাইয়ে নিয়ে এবার মাঝখানের সাইডে কিন্তু বেশি একদম ভরপুর নারকেলের সেই দিয়া থাকে। এবার সেইটুক খাতি যে কি মজা লাগে, তা আমার মতন এরাম করে কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এইটা শেষ হওয়ার পরে কিন্তু আমি আরও একখান মানে এই পিঠে নেব। আর এদিকে ননদিনীর সাথে তো বিশাল হাসি ঠাট্টা হচ্ছে, কারণ ননদ ভাই বউ মাসি শাশুড়ি সব এক জায়গায় হলে কি যে হয় তা তো বোঝেনি। সবাই এক একজন এক এক কথা করছে, আমরা গল্প করতেছি হাসতেছি, আর আমার ননদিনী পিঠে বানাচ্ছে আমি খাচ্ছি। আর আমার মাসি শাশুড়ি আবার আর একটা পিঠের আইটেমের জন্য মানে গুলা রেডি করতেছে, সেটাও দেখাবানে আপনাকে আস্তে আস্তে। তাই যে ননদিনী দেন কি সুন্দর করে কায়দা করে পিঠে বানাচ্ছে, আর এই যে গুলা কড়াইতে দিয়ে গুঁড়োই টুড়োই নিয়ে তারপরে খানিকটা নারকেলের সেই দিয়ে পাকাই দিচ্ছে। আর আমি তো দাঁড়াই দাঁড়াই খাচ্ছি, আপনারা তো সবাই দেখতেছেন। আর ওর জন্য কি করছিল তা আবার হাসতেছিল কয়ের। তো একখান কথা বুঝছেন, মানে সবাইরে খুব মিস করতিলাম। হ্যাঁ, মানে এখন তো ধরেন বাড়ি চলে আইসি। আর এই ভিডিওটা তো ওই যে বেশ কয়েকদিন আগের একটা ভিডিও, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একখান পাটিসাপটা পিঠে খাওয়া হয়ে গেছে, আর একখান নিশ্চিত তার নীতি যে দেই আর হাতে সে এক খালাম, মানে এত গরম ছিল। তাই ভাবলাম যে তলের একটা উঠোয়নি ঠান্ডাটা। আর পাটিসাপটা পিঠেটা কিন্তু অনেক বড় ছিল, আর মধ্যে নারকেলের সেইটি ভরপুর। এখন কিন্তু নারকেলের জম্মের দাম জানেন না, তারপরেও আমার ননদিনী নারকেলের ব্যবস্থা করে, কারণ তার বৌদি নারকেলের সেই দিয়ে পাটিসাপটা পিঠে খাতি পছন্দ করে। ও কইলো যে সন্দেশের তাও বানাবানে, তা আমি কইলাম যে সন্দেশের তার দরকার নেই, তাই শুধু নারকেলের তা দিয়ে বানাইছিল। আর এদিকে এই যে ভাজা পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে কয়েকখান, সেটাও নিয়ে খাচ্ছি। এটা হলো আমার মাসি শাশুড়ি বানাচ্ছে, আর আমি পাশে দাঁড়াই দাঁড়াই আবারও সেই খাচ্ছি। এই পিঠে কিন্তু একদিনই বানাইছে, মানে এই পাটিসাপটা ভাজা পিঠে, তারপরে হলো আবার সুশি পিঠে। তা সুশি পিঠের সময় কিন্তু আমি কাজে ছিলাম, আর সুশি পিঠেটা আমি খাইছিলাম না। তা আমার ননদিনী রায়বাগিনী আবার সাথে করে এক বাটি সুশি পিঠে পাঠাই দিছিল, কারণ ওইটা খাওয়ার সময় পাইছিলাম না। ওরে খাবো কখনে, পাটিসাপটা খাসি, তারপরে এদিকে ভাজা পিঠে খাসি, তারপরে সেই দিন এই পিঠে বানানোর দিন না দুপুরবেলা আবার সেই গদখালি ঘুরতে গেলাম ওই জায়গাতে আইসে। তাই আমার ননদিনী ওই রাত্রি পিঠে বানাচ্ছিল, তা পিঠেগুলো এত সুন্দর হয়েছিল। তাই যে ভাজা পিঠেটাও খাতি এত ভালো হয়েছিল তার কি কব। আর সব কিন্তু গুড়ির পিঠে বানাচ্ছিল, কারণ গুড়ির পিঠে খাতি মিঠে, আর খাতেও বেশি মজা চিনির থেকেও, ওই জন্যে আর কি। তাই যে আমার ছেলেও কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর এই পিঠে খাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে আবার সুশি পিঠে বানাইছিলাম, সবাই মিলে মানে আমি আর আমার মাসি শাশুড়ি সুশি পিঠেটা তৈরি করেছিলাম।